আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা, আমার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং শিক্ষার্থীরা এই ক্লাসের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা। কুইক। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সম্পূর্ণ মাস্টার বই ধরে ধরে শেষ করা মিশনে আপনাদের স্বাগত। শিক্ষার্থীরা, মাস্টার বই থেকে আমরা বর্তমানে প্রণয়নের টপিক করতেছি। নতুন ব্যাচের আজকে 2 নাম্বার ক্লাস। আমাদের প্রিমিয়াম কোর্সটি যেহেতু শুরুর দিকে, সেহেতু আমরা একটা ক্লাস আপনাদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দিয়েছি। শিক্ষার্থীরা, আমাদের আজকে প্রিমিয়াম কোর্সের ফ্রি ক্লাসটাতে আজকের জন্য যারা যুক্ত হয়েছেন শিক্ষার্থীরা একটু কমেন্ট করে জানান কারা কারা আজকে নতুন যুক্ত হয়েছেন। কুইক। শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকে আমরা প্রণয়নের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। যারা নতুন যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা, আমরা মাস্টার বই ধরে ধরে শেষ করা মিশনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিন আমাদের প্রণয়নের 1 নাম্বার ক্লাস ছিল শিক্ষার্থীরা। সেখান থেকে আমরা প্রণয়নের একদম বেসিক থেকে আলোচনা শুরু করেছিলাম এবং অনেক বেসিক জিনিস আমরা শিক্ষার্থীরা সে সময় নোট আকারে শিখেছি। আলহামদুলিল্লাহ, যতটুক শিখেছি আলহামদুলিল্লাহ সেখান থেকেই আমরা আবার পরবর্তীতে আজকে ক্লাস 2 শুরু করছি, যেখান থেকে মাস্টার বই সম্পূর্ণ ধরে ধরে শেষ করা হবে শিক্ষার্থীরা, ক্লাস নাম্বার 2। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাস নাম্বার 2 মানে মাস্টার বই সম্পূর্ণ শেষ করা মিশনে, যেখানে আমরা ধরে ধরে মাস্টার বইটা শেষ করি। এই মিশনে আজকে কারা নতুন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান কাইন্ডলি। তো এই পর্যায়ে আমাদের সাথে দেখতে পাচ্ছি সাগর ভাই যুক্ত আছে। উনি জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক আছে এবং প্রিমিয়াম ব্যাচের সাগর ভাই একদম নিউ আমাদের প্রিমিয়াম ব্যাচ থেকে আজকে উনি ক্লাস করতেছে। তো শিক্ষার্থীরা, আপনারা যারা নতুন যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন। আমরা কিন্তু প্রোনাউনের আজকে দ্বিতীয় ক্লাসে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে ভাবনাহীন জীবন আছেন, প্রথম লাইভ এ উনি আছেন, জানিয়েছেন। তো শিক্ষার্থীরা যারা কিনা নতুন যুক্ত হচ্ছেন, যেহেতু আজকে মাস্টার বই ধরে ধরে শেষ করার ক্লাসটা আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, একটু দ্রুত আপনারা ক্লাসটা শেয়ার করে দিন শিক্ষার্থীরা, এবং ফ্রেন্ডদের একটু মেনশন করে দিন শিক্ষার্থীরা। আমরা অনতি বিলম্বে আপনাদের শেয়ার হওয়ার সাথে সাথেই আজকের দুর্দান্ত ক্লাসটা শুরু করে দিব। একটু দ্রুত যারা কিনা ফ্রির মাধ্যমে যুক্ত হয়েছেন, ক্লাস একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি।
ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিচ্ছি। প্রোনাউনের ক্লাস নাম্বার 2। তাহলে শিক্ষার্থীরা, আমরা পূর্বে প্রোনাউনের ক্লাস নাম্বার 1-এ আসলে কি কি করেছিলাম একটু আমরা আলোচনা করে নিচ্ছি। দেখেন, প্রোনাউনের ক্লাস নাম্বার 1 ছিল এখানে। প্রোনাউনের ক্লাস নাম্বার 1-এ আমরা শিখেছি প্রোনাউনটা কি জিনিস। তারপরে সরাসরি আমরা 8 প্রকার প্রোনাউনের আলোচনায় চলে গেছি। আজকে তো এটা আমরা শেয়ার করছি না। শিক্ষার্থীরা, আপনারা যারা কিনা আমাদের প্রোনাউনের ক্লাস নাম্বার 2-তে আছেন, তারা যদি প্রোনাউনের সবগুলা ভিডিও এবং সিরিয়ালি মাস্টার বইয়ের সবগুলা ভিডিও একসাথে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। আমরা হালকার উপর দিয়ে একটু আলোচনা করে যাচ্ছি। ক্লাস 1 1 ঘন্টার মতো হয়েছিল, 1 ঘন্টা তো আর ফিরে পাওয়া সম্ভব না। আমরা হালকার উপর দিয়ে একটু যাচ্ছি। প্রোনাউন 8 প্রকার, 8 প্রকারের মধ্যে এগুলা ডিটেইলস আলোচনা করা হয়েছিল প্রিভিয়াস ক্লাসে। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে যে আমরা দেখাচ্ছি যে পার্সোনাল প্রোনাউন। শিক্ষার্থীরা, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন নরমালি শিক্ষার্থীরা আমরা যে প্রোনাউন গুলা ইউজ করে থাকি কথা বলার ক্ষেত্রে, আই, মি, মাই, ইয়োর, হি, শি, হিজ, হার, দেয়ার, যে নরমালি আমরা যে প্রোনাউন গুলা ইউজ করে থাকি শিক্ষার্থীরা, সেটাই পার্সোনাল প্রোনাউন। এটা পড়ার কিছু নাই। রিফ্লেক্সিভ প্রোনাউন, দেয়ার ইজ আ ভেরি সিম্পল টার্ম রিগার্ডিং রিফ্লেক্সিভ প্রোনাউন, এন্ড দ্য থিং ইজ, যে প্রোনাউনের সাথে সেলফ যুক্ত থাকবে ভাই, সেলফ বা সেলফস, সেটাই রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে এমপ্যাথেটিক প্রোনাউন বলে একটা নতুন জিনিস আছে, যেটা আমরা ফার্দার শিখবো বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে। বাট রিফ্লেক্সিভ হচ্ছে সেলফ যুক্ত প্রোনাউন গুলাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। অনেক ডিটেলস এগুলো আমরা শিখেছিলাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে শিক্ষার্থীরা এইগুলো, ওই, ওইগুলো, এগুলো হচ্ছে শিক্ষার্থীরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দিজ, এইগুলো, ওই, দ্যাট, দোজ, ওইগুলো, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এছাড়া শিক্ষার্থীরা সাচ, যেমন, আর ওয়ান এবং ওয়ান্স, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাট প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভিতরে পড়বেন না, কারণ এ সেম জিনিসই ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে রয়েছে। শিক্ষার্থীরা, ইনডিফিনিট প্রোনাউন মানে যে প্রোনাউনটা অদৃশ্য, অনির্দিষ্ট, মানে যে প্রোনাউনটা ইজ নট ফিক্সড, সেটাকে আমরা বলি শিক্ষার্থীরা ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট প্রোনাউন। শিক্ষার্থীরা, এই বিষয়টা কিরকম খেয়াল করেন। হু ডাজ দ্য ওয়ার্ক, কাজটা কে করেছে, হু ডাজ দ্য ওয়ার্ক, উত্তর হবে আই, আমি, অথবা উত্তর হবে শি, সে, নির্দিষ্ট। কিন্তু আমি বললাম নান, কি বললাম, নান। নান মানে কি শিক্ষার্থীরা, বোর্ডে দেখতে পাচ্ছেন, নান মানে কেউ না, তার মানে এটা অনির্দিষ্ট। আমি বলতে পারি সামবডি বা সামওয়ান, হবে কেউ একজন, আমি তো জানি না, তার মানে অনির্দিষ্ট। প্রত্যেকটা প্রোনাউন এখানে যেগুলো আছে আপনি মিলিয়ে দেখেন, এনিবডি, সামবডি, সাম, এভরিওয়ান, নাথিং, এভরিথিং, এই সব প্রোনাউন গুলা শিক্ষার্থীরা আসলে অনির্দিষ্ট বুঝায়, ফিক্সড করে কোনো কিছু বুঝায় না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ইনডিফিনিট প্রোনাউন। আমাদের সাথে ফরহাদ হোসেন ভাই এই মুহূর্তে যুক্ত হয়েছেন, উনি বুঝতে পারতেছেন না আসলে কি হয়েছে। আপনি ক্যাপশন থেকে ঢোকা উচিত ছিল। এখানে মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশনে ক্লাস চলছে, মাস্টার বই ধরে ধরে শেষ করানো হয়। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন আশা করি। আমরা আজকে প্রোনাউনের দ্বিতীয় ক্লাসে আছি। প্রথম ক্লাসে কি পড়ানো হয়েছিল সেটা একটু রিভিশন দিচ্ছি ফরহাদ ভাইয়ের উদ্দেশ্যে। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা হচ্ছে শিক্ষার্থীরা ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা মাঝখানে বসে সেগুলাকে রিলেটিভ প্রোনাউন বলে। এগুলা কিন্তু 1 নাম্বার ক্লাস হুইচ ইজ প্রিভিয়াস, আগের ক্লাসে পড়ানো হয়েছিল। শিক্ষার্থীরা, আপনারা দেখবেন এইখানে হু আর ইউ, এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন, স্টার্টিংটা হু দিয়ে হইছে। এখন এইখানেও হু আছে দ্বিতীয় লাইনে, দ্বিতীয় প্রশ্নে। আপনি বলতে পারেন স্যার এটাও তো ইন্টারোগেটিভ প্রোনাউন। নো 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 মাই ডিয়ার, মনে রাখবেন, যখন একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আগের অংশ এবং পরের অংশ অর্থাৎ দুটি ক্লজ যুক্ত করে, সেটাকে রিলেটিভ প্রোনাউন বলে। দেখেন, এই অংশ এবং এই অংশকে রিলেট করতেছে এই হু। যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা দুটি অংশকে রিলেট করে সেটাকে রিলেটিভ প্রোনাউন বলে। আর যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা সিঙ্গেল, মিঙ্গেল হইতে পারেনি, সিঙ্গেলই আছে, সেটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের ইন্টারোগেটিভ প্রোনাউনের বিষয়টা। পার্সোনাল প্রোনাউন একটু রিভিশন করলাম, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট, ইন্টারোগেটিভ রিভিশন করলাম। এবার রিলেটিভ প্রোনাউনও রিভিশন করলাম। হ্যাঁ, এগুলা সিঙ্গেল বসলে ইন্টারোগেটিভ, আর এগুলা যদি দুইটা অংশ যুক্ত করে তাইলে আপনার রিলেটিভ। এবার শিক্ষার্থীরা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি অনেক সুন্দর করে প্রিভিয়াস ক্লাসে পড়াইছিলাম, এবং এই প্রোনাউনটার উপরে শিক্ষার্থীরা সব থেকে বেশি আমরা ফোকাস করেছিলাম, হুইচ ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। শিক্ষার্থীরা,
খেয়াল রাখবেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউনটা যেটা একজন একজন করে হয়, একজন একজন করে হয়। আই রিপিট, আমি আবারও বলতেছি, একজন একজন করে যেটা হয় সেটা হচ্ছে শিক্ষার্থীরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি যদি আপনাকে একটু আগে একটু বলি, অল, অল ইজ প্রেজেন্ট টুডে, আজকে সবাই উপস্থিত আছে, অল ইজ প্রেজেন্ট টুডে। এখানে সবাইকে উদ্দেশ্য করে আমি বলেছি, সবাইকে উদ্দেশ্য করে অল ইজ প্রেজেন্ট টুডে, সবাই উপস্থিত আছে। কিন্তু এটা যদি না বলে আমি যদি বাংলায় অন্যভাবে বলি, আজকে কিন্তু প্রত্যেকেই উপস্থিত আছে। প্রত্যেকে ইংরেজি হচ্ছে ইজ, প্রত্যেকে, আজকে প্রত্যেকে উপস্থিত আছে। এই প্রত্যেকের যদি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে হয় প্রতি যোগ এক। আই রিপিট, তাহলে হয় প্রতি যোগ এক। প্রতি যোগ এক মানে কি? প্রত্যেকে, মানে একজন একজন করে সবাই। তাহলে একজন একজন করে যখন কনসেপ্ট আসবে তখন ইচ হয়। আইদার মানে দুইয়ের মধ্যে একজন, নাইদার মানে দুইয়ের মধ্যে কেউ না। দেখেন শিক্ষার্থীরা, এই ইচ, আইদার, নাইদার কত সুন্দর করে প্রিভিয়াস ক্লাসে বোঝানো হয়েছিল। শিক্ষার্থীরা দেখেন, এই যে এখানে খুব সুন্দর করে ইচ, আইদার, নাইদারের কনসেপ্টটা আপনাদের বোঝানো হয়েছিল। এই দেখেন, ইচের কনসেপ্ট আছে, আইদার, নাইদার, বিভিন্ন জিনিসের কনসেপ্ট আছে। আপনাদের কিন্তু খুব সুন্দর করে প্রিভিয়াস ক্লাস এটা বোঝানো হয়েছিল। ইচ মানে হচ্ছে প্রত্যেকে, ইচ অফ দেম ইজ প্রেজেন্ট টুডে, তাদের মধ্যে প্রত্যেকে আজকে উপস্থিত আছে একজন একজন করে। আইদার রিপন অর লিমন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হয় রিপন নতবা লিমন, দুইজনের যে কোনো একজন করছে। এই দেখেন, একজন। নাইদার রিপন নর লিমন, নাইদার দিয়ে যদি বলি, নাইদার রিপন নর লিমন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দুইজনের কেউই করে নাই, তাহলে একজনও না। তাহলে এরকম একজন একজন করে যখন বুঝাবে তখন সেটা হয় শিক্ষার্থীরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। শিক্ষার্থীরা প্রিভিয়াস ক্লাসে, মানে এই পড়াটা যে 1 নাম্বার ক্লাসে মেইন পড়াইছি, অনেক সুন্দর করে বলেছিলাম শিক্ষার্থীরা। এখন জাস্ট হালকার উপর দিয়ে রিভিশন দিচ্ছি। শিক্ষার্থীরা আজকের ক্লাসে কে কোথা থেকে যুক্ত আছেন কাইন্ডলি জানাবেন, নতুন কে করছেন। আর মাস্টার বইয়ের উপরে যাবত যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা রেসিপ্রোকাল প্রোনাউনটা সম্পর্কে জানবো, মানে জানছি তো আগেই, আজকে রিভিশন দিব। রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে একজন একজন করে না বুঝিয়ে পারস্পরিক, একের অধিক বুঝায়, এটা রেসিপ্রোকাল প্রোনাউন। একের অধিক আবার কি জিনিস? মিলেমিশে একটা টার্ম আছে না, মিলে মিশে, আমি এই কাজটা আমি করব, এই কাজটা আমরা দেখে নিব, এক পক্ষ হয়ে গেল, কিন্তু এরকম না। ভাই এই কাজটা তুমি করবা, এই কাজটা তোমরা দেখে নিবা, এটাও এক পক্ষ, এটাও হবে না। ভাই এই কাজটা তারা করবে, অথবা তারা দেখে নিবে এই কাজটা, এটাও আরেক পক্ষ, এরকম এক পক্ষ, সিঙ্গেল সিঙ্গেল না। রেসিপ্রোকাল মানে মিলেমিশে ভাই, আমি প্লাস তুমি, আমরা মিলেমিশে করব, যেটার ইংরেজিতে ইচ আদার, ইচ আদার, আমরা পরস্পর মিলেমিশে করব, ওয়ান অ্যানাদার, একে অপরে। রেসিপ্রোকালি মানে হচ্ছে এক পক্ষ আর এক পক্ষ মিলেমিশে একাকার, সেটাই রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার এবং শিক্ষার্থীরা ওয়ান অ্যানাদার, এই জিনিসটা মনে রাখবেন। ইচ আদার মানে কি? পারস্পরিকতা, পরস্পর। ওয়ান আদার মানে কি? একে অপরে। এই ছিল শিক্ষার্থীরা 8 প্রকার প্রোনাউনের সংক্ষিপ্ত রিভিশন, যেটা কিনা 1 নাম্বার যেটা ক্লাস ছিল দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, 1 নাম্বার ক্লাসে আমরা 1 ঘন্টা নিয়ে আলোচনা করেছিলাম এই 8 প্রকার প্রোনাউন। আজকে শিক্ষার্থীরা আমরা মোরলেস 15-16 মিনিট গেছে, 16 মিনিটে তা অনেকক্ষণ গেল, 16 মিনিটে একটা রিভিশন দিলাম। শিক্ষার্থীরা যারা যারা ক্লাসে আছেন একটু জানাবেন এই 8 প্রকার প্রোনাউনটা বুঝতে পারছেন কিনা, ক্লাসগুলো কিরকম লাগতেছে, মাস্টার বই ধরে ধরে শেষ করার আজকের এই ফ্রি ক্লাসটা কারা নতুন যুক্ত আছেন কমেন্ট করে জানান, এবং বুঝলেন কিনা, বুঝলে ক্লিয়ার লেখেন, আর না বুঝলে কোথায় বুঝেন নাই একটু দ্রুত শিক্ষার্থীরা প্রশ্ন করেন, কুইক।
আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা এই পর্যায়ে অনেকে এই কমেন্ট করেছেন আমাদের এখানে। ভাবনা আপু বলেছেন আজকে প্রথম উনি লাইভ করছেন। আচ্ছা, মেঘ আপু বলেছেন প্রথম ক্লাস দেখতে পারবো পরে। জি, আমাদের লিঙ্কটা এখানে আপাতত থাকবে, এটা আপনি পরে চাইলে 24 ঘন্টার ভিতরে দেখতে পারবেন। আমাদের সাথে এম আপু যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের সাথে ফাতেমা আপু যুক্ত হয়েছে যে উনি বলেছে যে ফ্রি পুরো বই শেষ করবেন কিনা। আমাদের এটা পেড কোর্স, হয়তো বা আজকের ক্লাসটা আপনি ফ্রি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা এভাবে ফ্রি শেষ কোনোভাবেই তো পসিবল না। যারা কিনা আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন। ওকে, আমাদের সাথে লামিয়া আপু যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। রংপুর থেকে ফাতেমা আপু যুক্ত আছে, উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আছে, আলহামদুলিল্লাহ। এবং উনি জানিয়েছেন উনি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সাগর ভাইও বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখানে দেখা যাচ্ছে শিহাব ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা, এক্ষেত্রে একটু আপনাদেরকে বলে রাখি, আমাদের যেহেতু বৈশাখ মাস উপলক্ষে এখন বর্তমানে মাস্টার্স কোর্স ভর্তিতে 50% শিক্ষার্থীরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 50% ডিসকাউন্ট চলতেছে, আলহামদুলিল্লাহ। তবে শিক্ষার্থীরা, আপনাদের ভিতর যারা কিনা শিক্ষার্থীরা লাইভ ক্লাস দেখে ভর্তি হবেন তারা 50%-এর পরিবর্তে 75% ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। তাই দেরি না করে যারা কিনা ভর্তি সংক্রান্ত ডিটেলস জানতে চান তারা অবশ্যই 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 আপনারা দেখবেন আপনাদের এখানে একটা কমেন্ট করা হয়েছে আমাদের হাসিব স্যার পেজ থেকে। সে কমেন্টটা পিনও করে দেওয়া আছে, সে কমেন্টে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে। অবশ্যই হোয়াটসঅ্যাপে শিক্ষার্থীরা কমেন্ট করবেন, তাহলে যারা আজকে লাইভ ক্লাস দেখে ভর্তি হবেন তাদেরকে 75% ডিসকাউন্ট দেওয়া হবে। আমরা আবারও বলে নিচ্ছি শিক্ষার্থীরা, আমাদের কোর্স হচ্ছে সম্পূর্ণ মাস্টার বই শেষ করার মিশন। আমরা মাঝে মধ্যে ফেসবুক থেকে বেশ কিছু ক্লাস ফ্রিতে দিই আমাদের প্রমোশনের জন্য, কিন্তু ফেসবুক যে নিয়ম করছে, ফেসবুকে আজকে ক্লাস দিলে কালকে সেটা ডিলিট হয়ে যায়, রেকর্ড ক্লাস থাকে না। তো সেই হিসেবে আমরা তো প্রতিদিন লাইভ ক্লাস করতে পারি না। তা আপনাকে আলটিমেটলি আমাদের প্রিমিয়াম ব্যাচের আন্ডারে আসতেই হবে। যারা কিনা সম্পূর্ণ মাস্টার বই এভাবে ধরে ধরে শেষ করতে চান তারা আজকের দিনে 75% ডিসকাউন্টটা নিতে পারবে। আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক শেয়ার করা হয়েছে, দেখবেন আমার হাসিব স্যার পেজ থেকে কমেন্ট করা হয়েছে, অবশ্যই সে পেজে নক দেবেন ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে রিভিশন যেহেতু শেষ হলো, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি শিক্ষার্থীরা যেটুক শিখলাম ওইটুকের এক্সারসাইজ একটু দেখে নেই। কালকের ক্লাসে এক্সারসাইজ দেখা হয় নাই, আজকের ক্লাসে দেখে নেই। শিক্ষার্থীরা দেখে নেন, অসম্ভব অবস্থা। 38তম বিসিএস এ আসছে শিক্ষার্থীরা, দেখিতে পারেন কিনা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি 1 নাম্বার ক্লাসে আইদার নাইদার আমার নিজের নোট দেখে দেখে পড়াইছি, সেইখান থেকে দেখেন হুবাহু 38 বিসিএস একটা কমন। শান্তি লাগে যেরকম হুবাহু কমন পড়লে। অনেক সময় আছে একটু ঘুরে দেয়, সেটা অন্য বিষয়। হুবাহু কমন পড়লে তখন একটা অন্তরে ঠান্ডা চলে আসে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল কোনটা? ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, দিস মানে নির্দিষ্ট, সাচ মানে ডেমনস্ট্রেটিভ, একটু আগে আমরা দেখছি। এনি, এনি মানে যে কোনো। এই যে মিলে গেল, ভাই কোন কলমটা আনবো? এনি পেন, যে কোনো কলম আনেন। এনি অনির্দিষ্ট, মিলে গেছে দেখেন। বাবা, পার্সোনাল অফিসার মনে হয় বিভিন্ন মন্ত্রণালয়ের পিওতে আসছে। প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষার্থীরা দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট অনির্দিষ্ট? মাইসেলফ, দে, হু, হু ইন্টারোগেটিভ, দে পার্সোনাল, মাইসেলফ রিফ্লেক্সিভ, সেলফ যুক্ত। বুঝাই যাচ্ছে শিক্ষার্থীরা এনিবডি, যে কেউ, অনির্দিষ্ট। শিক্ষার্থীরা বসে থাকবেন না, আপনারা নিজেরা উত্তর করার চেষ্টা করুন। দেখেন উত্তর কিন্তু ঢাকা আছে, আপনারা নিজেরা করার চেষ্টা করুন। শিক্ষার্থীরা আমাদের সাথে রোদে লাভযুক্ত হয়েছে এবং উনিও ক্লিয়ার বুঝতে পেরেছে, জানিয়েছে। শিক্ষার্থীরা, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এখানে এনিবডি মানে কি? এনিবডি মানে যে কেউ। এটা কি নির্দিষ্ট? না, অনির্দিষ্ট। এটা ইনডিফিনিট প্রোনাউন। 112-এর উত্তর। শিক্ষার্থীরা, আপনার সিরিয়ালি দেখেন তো আমার আগে করতে পারেন কিনা। আমি এখন 113 করব। হু, হুইজ, হোয়াট, এগুলা কোনো কথা এনে ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, বোথ এ এন্ড সি। দেখছেন শিক্ষার্থীরা, আপনাদের আগে কিন্তু আমি করতেছি, অথচ আমি মাত্র পড়াইলাম, সেখান থেকে হুবাহু কমন আপনারা করতে পারছেন না। কমেন্টে নাম্বার দিবেন, তারপরে এ বি সি ডি থেকে করা শুরু করবেন। শিক্ষার্থীরা, ইচ, একটু আগে আমি আপনাদের বলেছি শিক্ষার্থীরা, ইচ, ইচ মানে কি? ইচ এর সাথে সংশ্লিষ্ট আর কি ছিল? আইদার নাইদার। মনে পড়ছে? এই দেখেন, একটু আগে না বললাম ইজ, আইদার নাইদার, এগুলা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখছেন শিক্ষার্থীরা, দেখেন এগুলা কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো শিক্ষার্থীরা দেখেন, হুবাহু
কালকের 1 ঘন্টার পর আর আজকে 15 মিনিটের রিভিশন। আপনারা যারা 15 মিনিটের রিভিশন দিচ্ছেন তাদেরও কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। শিক্ষার্থীরা বিশ্বাস করবেন এইভাবে ধরে ধরে সম্পূর্ণ মাস্টার বইটা শেষ করা হয় এবং হচ্ছে। যারা কিনা শিক্ষার্থীরা আজকে লাইভ দেখে যুক্ত হবেন, বৈশাখীর তো 50% ডিসকাউন্ট আছেই, লাইভের কারণে এক্সট্রা 15%, সরি এক্সট্রা 25% সহ টোটাল 75% ডিসকাউন্ট পাবেন যারা আজকে লাইভ ক্লাসের মাধ্যমে যুক্ত হবেন। শিক্ষার্থীরা আপনারা কমেন্টে পিন করা আছে সেই লিংকে নক দিবেন যারা ভর্তি হতে ইচ্ছুক। এ পর্যায়ে দেখতেছি অনেক দেরিতে হইলেও সাগর ভাই, ফাতেমা আপু এবং রোদেলা আপু এনার উত্তর করা শুরু করছে, কিন্তু আপনাদের বহু আগে আমার উত্তর শেষ। তাহলে দেখা গেলে এটা তো হওয়া উচিত না, স্যারের আগে স্টুডেন্টরা যাবে, স্যার গেলে তো সমস্যা, ঠিক আছে না? দেখেন আপনারা আমার আগে করার চেষ্টা করবেন। তো 114 পর্যন্ত আমাদের আজকের কামাই ছিল, ঠিক আছে। আমরা এখন ক্লাস 2-তে চলে যাচ্ছি। ইনশাল্লাহ ক্লাসটা লম্বা হবে, ধৈর্য সহকারে থাকবেন, কারণ সম্পূর্ণ মাস্টার বই এটা তো যে সে কথা না। শিক্ষার্থীরা খেয়াল করেন, আমাদের সাথে ভাবনাহীন আপু উত্তর করেছে, আলহামদুলিল্লাহ। আমরা পার্সোনাল প্রোনাউন একটু বললাম না, আই মি মাই, সেগুলাই এগুলা শিক্ষার্থীরা নিজেরাই পারবেন। দেখেন সাবজেক্টিভ মানে কি, যেটা সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্টিভ মানে কি, যেটা অবজেক্ট হিসেবে বসে, এটা পোলা পানেও পারবে, এটা আসলে আপনাদের পড়ানোর কিছু নাই। তারপর আমি এখানে একটু এক্সাম্পল দেই। ধরেন আচ্ছা আমি এখানে কলম দিয়ে লিখতেছি, এম এ প্লেয়ার ড্যাশ 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 এম এ প্লেয়ার, তারপরে লিখলাম এভরিবডি নোস ড্যাশ। শিক্ষার্থীরা এটা সাবজেক্ট না? দেখেন আমার ক্ষেত্রে আমি এখানে আই বসাইলাম, আই এম এ প্লেয়ার অ্যান্ড আমি একজন খেলোয়াড় এবং সবাই আমাকে চিনে, এভরিবডি নোজ মি। তাহলে এখান থেকে প্রমাণ হলো সাবজেক্ট হিসেবে আই বসে, অবজেক্ট হিসেবে মি বসে, তাহলে আই মির হিসাব শেষ। উই দিয়ে যদি মিলাই, এটা দেখেন উই দিয়ে যদি মিলাই তাহলে হবে কি, উই আর প্লেয়ার্স এন্ড এভরিবডি নোজ আস। তাহলে উই সাবজেক্ট এবং আস অবজেক্ট, মানে প্রমাণ দেখাইতেছি আপনাদেরকে। একইভাবে যদি আমি বলি ইউ ইউ আর এ প্লেয়ার এন্ড এভরিবডি নো ইউ, তাহলে ইউ সাবজেক্ট এবং ইউই অবজেক্ট হয়। অনেক সময় সাহিত্যে ইউ এর পরিবর্তে দি এবং দো ব্যবহার করা হয়। দো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং দি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এগুলো সাহিত্যে ইউজ হয়, কবিরা ইউজ করে, এগুলা পরীক্ষায় আসে, মনে রাখবেন। ইউ মানে হচ্ছে দো, THOU দো, আর ইউ অবজেক্টিভ হইলে দি, এটা মনে রাখবেন। ইউ এর প্লুরাল ইউই, এর আর কোনো প্লুরাল নাই। শিক্ষার্থীরা সাবজেক্ট হলে হি এবং সি হয়, হি ইজ এ প্লেয়ার বা শি ইজ এ প্লেয়ার, তাহলে সি প্রথমে, অ্যান্ড এভরিবডি নোজ হিম, হিম তাইলে অবজেক্ট, অ্যান্ড এভরিবডি নোজ হার, তাহলে হার তাইলে অবজেক্ট। এগুলো পুলা পানেও পারবো, হি আর হিম, সি এবং হার। দে সাবজেক্ট, দে আর প্লেয়ার্স অ্যান্ড এভরিবডি নোজ দেম, লাস্টে বসলে অবজেক্ট। ইট ইজ এ ডগ অ্যান্ড এভরিওয়ান বা এভরিবডি লাভস ইট, আমার কুকুরে সবাই পছন্দ করে, তাহলে ইটি সাবজেক্ট হয়, ইটি অবজেক্ট হয়। আমি জিনিসগুলো প্রমাণ করে দেখাইলাম, মানে সাবজেক্ট হিসেবে ইট, অবজেক্ট হিসেবে উইট। এখন শিক্ষার্থীরা পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন, শিক্ষার্থীরা পজেসিভ যে অ্যাডজেক্টিভ গুলা, পজেসিভ জিনিসটাকে এটা আপনাকে জানতে হবে, POSSESSIVE পজেসিভ। শিক্ষার্থীরা পজেসিভ মানে বোঝায় মালিকানা। আই রিপিট শিক্ষার্থীরা, পজেসিভ মানে বোঝায় মালিকানা। পজেসিভ মানে কি বোঝায় শিক্ষার্থীরা? মালিকানা, এটা মনে রাখবেন। এইবার খেয়াল করেন, স্ক্রিনের দিকে তাকাবেন, দিস ইজ মাই পেন। শিক্ষার্থীরা যে লাইনটা স্ক্রিনে লেখা আছে আপনি একটু খেয়াল করেন, দিস ইজ মাই পেন, এই কলমটার তো মালিক আমি, তাই না? এখানে তো একদম শিওর এই কলমটার যে মালিক আমি, এটা কোন ওয়ার্ড দেখে বুঝলেন? দিস দেখে না, ইজ দেখে বুঝছেন না, পেন দেখে মালিক বুঝছেন না, এই মাই ওয়ার্ড দেখে আপনি মালিক বুঝছেন। তার কারণে এই মাইটাকে পজেসিভ প্রোনাউন, মালিকানা প্রোনাউন বলে। এখন মাই না বলে আমি যদি বলতাম দিস ইজ মায়ের জায়গায় ইয়োর পেন, তাইলে কলমের মালিক কিন্তু আমি না, কলমের মালিক হচ্ছে তুমি, মানে আপনি, মানে কলমের মালিক হচ্ছেন আপনি। এখন যেহেতু আপনি কলমের মালিক, আমি বুঝলাম কোন ওয়ার্ড দেখে? ইয়োর দেখে। তাহলে যে প্রোনাউন গুলা দিয়ে মালিকানা বুঝায় সে প্রোনাউন গুলাকে পজেসিভ প্রোনাউন বলে, এটা হচ্ছে নিয়ম। তাহলে মাই পেন,
আর পজেসিভ প্রোনাউনের পর সবসময় একটা নাউন থাকে, কারণ আপনি যে জিনিসটার মালিক সে জিনিসটা একটা নাম থাকে না। যেমন দিস ইজ মাই পেন যখন বলেছিলাম শিক্ষার্থীরা, মাই পেন, পেন তো একটা নাউন। আমি কিসের মালিক, কোন জিনিসের মালিক, কলমের মালিক, তাহলে কলম একটা নাম। অবশ্যই মালিকানা প্রোনাউনের পর একটা নাম থাকবে, নাহলে বুঝবো কেমনে আপনি কোন জিনিসের মালিক, তাই না? লজিক আছে কিন্তু পোলাপান, দেখেন তাহলে মাই পেন, আওয়ার পেন, ইয়োর পেন। আর ওই যে সাহিত্যিক ইউ হচ্ছে দো, দি, ডাই, এটা মনে রাখবেন। তারপরে ইয়োর পেন, হিজ পেন, হার পেন, দেয়ার পেন, ইটস পেন। কখনোই নাউন ছাড়া পজেসিভ প্রোনাউন মানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে না। এগুলা যেগুলা আছে এগুলো পজেসিভ, তবে এগুলা ব্যতিক্রম, কারণ এগুলা এরপরে নাউন বসে না। যেমন দেখেন আমি একটা লাইন লিখি, দিস পেন ইজ মাইন, এগুলো হচ্ছে অবজেক্টিভ পজেসিভ বলে, মানে লাস্টের দিকে বসে। দিস পেন ইজ মাইন, এগুলার পরে যেহেতু কোনো নাউন বসে না, এগুলাই শেষে বসে, এগুলো হচ্ছে অবজেক্টিভ পজেসিভ। দিস পেন ইজ মাইন, এই কলমটা হচ্ছে আমার। যেমন দিস ইজ মাই পেন, মাই পজেসিভ, কিন্তু দিস পেন ইজ মাইন এটা হচ্ছে অবজেক্টিভ পজেসিভ। আবার দিস ইজ আওয়ার ফুটবল, দিস ফুটবল ইজ আওয়ার্স, এই আওয়ার্স এর পরে কোনো নাউন বসবে না, এটা হচ্ছে অবজেক্টিভ পজেসিভ, মানে একদম লাস্টে অবজেক্ট হিসেবে বসবে কিন্তু কোনো নাউন বসবে না। একইভাবে একই জিনিস, ইয়োর, ইয়োর্স, হিজ, হার, হার্টস, হিজে চেঞ্জ নাই, হারে চেঞ্জ আছে, হার্টস, দেয়ার, দেয়ার্স, এতটুকুই। এগুলা পরীক্ষায় তেমন একটা আসে না, আসলে আপনারা ডিল করতে পারবেন, সমস্যা নাই। জাস্ট সাবজেক্টিভ অবজেক্টিভ শিখলেন, এগুলো আগে থেকেই জানতেন, পজিটিভটাও টুকটাক জানতেন, বাট পজিটিভ জিনিসটা কি এটা অনেকের ক্লিয়ার হইলো। পোলাপান পজিটিভ জিনিসটা কি? পজিটিভ জিনিসটা হচ্ছে শিক্ষার্থীরা মালিকানা। আর এগুলোই প্রোনাউন দিয়ে মালিকানা বুঝে, সে জিনিসটাই আমি ক্লিয়ার করলাম। তো শিক্ষার্থীরা পার্সোনাল প্রোনাউনের এই ছকটা, এটা তো ডিটেলস বলা নাই, জাস্ট বইয়ে ছক দেওয়া আছে। কিরকম হইলো, একটা মানুষ আইসা আপনাকে ডিটেলস ধরে দিল, আর যেহেতু লাইভ ক্লাস হচ্ছে কারো সমস্যা হলে প্রশ্ন করলে সেটাও সমাধান করে দিতে পারবো। এরকম যদি সম্পূর্ণ বই শেষ হয় শিক্ষার্থীরা কিরকম হবে? সেই কোর্সটা নিয়ে শিক্ষার্থীরা হাজির হয়েছি। পুরাতন যে ব্যাচটা সেখানে 70+ রেকর্ড ক্লাস অলরেডি ইনক্লুডেড হয়েছে। নতুন ব্যাচে আজকে প্রোনাউনের 2 নাম্বার ক্লাস চলতেছে। যারা কিনা ভর্তি হবেন শিক্ষার্থীরা আজকের ক্লাস দেখে, তারা কিন্তু পূর্বের 70টা রেকর্ড ক্লাসও আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন, এটা বৈশাখী অফারের আন্ডারে। তো শিক্ষার্থীরা একটু জানাবেন এই পার্সোনাল প্রোনাউনটা আপনারা বুঝতে পারলেন কিনা, একটু জানান। বুঝলে ক্লিয়ার লেখেন, আর না বুঝলে কই সমস্যা সেটা সমস্যাটা লেখেন, আমি বুঝিয়ে দিব, একটু দ্রুত করেন। আর যারা নতুন যুক্ত আছেন ক্লাসটা কিরকম লাগতেছে একটু জানান কাইন্ডলি। আমি 15 সেকেন্ড সময় দিলাম, এরপরে দেখেন প্রচুর এক্সারসাইজ আছে, এক্সারসাইজ করতে হবে। একটু দ্রুত জানান শিক্ষার্থীরা পার্সোনাল প্রোনাউনের ছকটা বুঝলেন কিনা, কুইক। তো শিক্ষার্থীরা আশা করি আপনারা এই পর্যায়ে সবাই আমার ক্লাসগুলা ঠিক মতো বুঝতে পেরেছেন। তো আমি এখন একটু কমেন্ট দেখে নিচ্ছি। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন, যেটা
দেখতে পাচ্ছি অলরেডি ভাবনাহীন আপু জানিয়েছেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। লামি আপু খুবই ভালো লাগছে, উনি আমাদের খুবই পুরাতন একজন স্টুডেন্ট, আমাদের প্রিমিয়াম ব্যাচের পুরাতন ব্যাচের স্টুডেন্ট, এবং 70টা ক্লাস উনি অলরেডি করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। যারা আপনারা আজকে নতুন যুক্ত হবেন তারাও কিন্তু 70টা ক্লাসের লিঙ্ক একসাথে পেয়ে যাবেন। তো শিক্ষার্থীরা এই অফারটা কেউ আশা করি নষ্ট করবেন না। যারা আগ্রহী আছেন হোয়াটসঅ্যাপে নক দিবেন, একটু চেক করবেন। এবার হোয়াটসঅ্যাপে আমাদের একজন অ্যাডমিন আপনাদের কমেন্ট করে, সরি, এই লাইভ ক্লাসে আপনার কমেন্ট সেকশনে একজন অ্যাডমিন এবার কমেন্ট করেছে, একটু দেখবেন ইনশাল্লাহ। সেখানেও আপনাদের ভর্তি সংক্রান্ত হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে। শিক্ষার্থীরা এই পর্যায়ে আপনারা যারা যুক্ত আছেন সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, সাগর ভাইয়েরও ক্লিয়ার। ঠিক আছে, আমরা আর কাল ক্ষেপণ না করে আমাদের ফার্দার অংশে শিক্ষার্থীরা চলে যাচ্ছে। এবং চলে যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, যারা কিনা ভর্তি হতে চান একটু কমেন্ট সেকশন দেখবেন, সেখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে নক দিলে ভর্তি হতে পারবেন। এবং যারা আজকে ভর্তি হবেন তারা কিন্তু নর্মালি 50% ডিসকাউন্ট চলতেছে বৈশাখী উপলক্ষে, বাট আজকে যারা ভর্তি হবেন তারা 75% ডিসকাউন্টে এনরোল হওয়ার সুযোগ পাবেন। তো আশা করি মাস্টার বই ভাবে ধরে ধরে শেষ করার যে মিশন, এটা কেউ মিস করবেন না আশা করি। ঠিক আছে, আমাদের এতটুক হইলো, এতটুক ডান। এবার আমরা শিক্ষার্থীরা ইউজ অফ পার্সোনাল প্রোনাউন এইখান থেকে পড়বো, এখান থেকে পড়বো। ওকে শিক্ষার্থীরা, একটা সোজা বিষয়ে ধরে নেই। ধরেন আপনি আর আমি ঘুরতে গেলাম, দুইজন, আপনি আমি এবং সে ঘুরতে গেল তিনজন, শুধু আমি ঘুরতে গেলাম একজন। ফার্স্ট পার্সন মানে এক পার্সন, ডাবল পার্সন, ট্রিপল পার্সন। শিক্ষার্থীরা, আমি তো আই, তুমি তো ইউ, আর সে তো সি, সরি হি, হইলো একটা। এখন আমি বলতে চাই আমি তুমি সে ঘুরতে গেলাম, আই ইউ হি এভাবে লিখলে কি হবে? বা ইউ আই হি বা হি আই ইউ মিক্সিং করে লিখলে হবে? না শিক্ষার্থীরা, এর একটা সিরিয়াল আছে। সবসময় মনে রাখবেন, আপনি হচ্ছেন হোস্ট, আপনি সিরিয়ালে সবার লাস্টে থাকবেন। সিরিয়ালে দ্বিতীয় জন প্রথমে, তারপরে তৃতীয় জন, তারপরে আপনি যাবেন লাস্টে। এরকমটা না, ধরেন আপনি কাউকে দাওয়াত করলেন, আপনি কি আগে টেবিলে বসেন? না, আগে দ্বিতীয় জন আসলে তারে বসান, তারপরে তৃতীয় জনরে বসান, যখন সবার খাওয়া শেষ হয়ে যায় তখন আপনি বসেন। এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, সম্ভবত এটাই সিরিয়াল। হ্যাঁ, এই যে 2 3 1 231, এইভাবে পড়ার দরকার কি 231। আপনি এটাই মনে করেন যে যখন একের অধিক প্রোনাউন থাকবে, যেখানে আমিও থাকবো, ইউ থাকবে, হিও থাকবে, তখন শিক্ষার্থীরা মনে করবেন আমি তো হোস্ট, আমি পরে, আগে ইউ, তারপরে হি, তারপরে আই। এই সিরিয়ালটা মনে রাখবেন, জীবনও ঠকবেন না। তাহলে যদি পজিটিভ দিয়া করি, মাই, ইয়োর, হিজ, এইবার আমাকে বলেন তো শিক্ষার্থীরা, কোনটা সিরিয়ালে আগে আসবে? আমি পরে, সেকেন্ড ঠিক আছে ইয়োর, থার্ডও ঠিক আছে হিজ, তারপরে আসবে আমি, আমি যাব সবার লাস্টে। সেকেন্ড থার্ড ঠিক আছে, আমি যাব সবার লাস্টে। আবার যদি অবজেক্টিভ দেয়া করি, যদি থাকে হার, ইউ, ইউর অবজেক্টিভ তো ইউ, আর আমার অবজেক্ট হচ্ছে মি। সবাই বলবেন তুমি তো তৃতীয়, তুমি আইসো কে, তুমি আগে না, তুমি পরে, দ্বিতীয় জন আগে, তারপরে তৃতীয় জন, আর আমি যেহেতু খাবার দিতেছি আমি পরে খামু, মি। এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে সিরিয়ালটা, যে আমি ফার্স্ট পার্সন, আমি সবার আগে খাইতে বসবো না, আমি শেষে খাইতে বসবো। আর দ্বিতীয় জন তৃতীয় জন সিরিয়ালি বসবে, তারপরে আমি খাইতে বসবো। এই একটা বিষয় মনে রাখবেন। তবে শিক্ষার্থীরা, এটা তো ভালো মানসি করার ক্ষেত্রে আমাদের ভালো মানুষদের উচিত প্রথমে না বসা, শেষে বসা, তাই না? কিন্তু খারাপ মানসি যদি হয়, মানে একটা আকাম হইছে, তিনজন মিলে আমরা আকাম করছি, তখন আগে আগে দ্বিতীয় জনের বসায় দিবেন ইউ, নাকি তারপরে তৃতীয় জনের বসায় দিবেন সি, তৃতীয় জনের বসায় দিবেন হি, তারপরে আপনি লাস্টে যায় বসবেন আই, এইরকম কি? না, আপনি ভালো মানুষ। আপনি যেমন খাওয়ার ক্ষেত্রে নিজেরা লাস্টে বসান, আপনি নিজে পরে খান, মেহমানদের সিরিয়ালি আগে খাইতে দেন। একইভাবে শিক্ষার্থীরা, দোষ করার ক্ষেত্রে আপনি ভালো মানুষ হবেন। দোষ রিলেটেড যদি কখনো কোনো লাইন থাকে, সেখানে আই সবার আগে বসে,
তারপরে ইউ বসে, তারপরে সি বসে, মানে হি সি বসে, হইলো একটা আই ইউ হি সি এইভাবে বসে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখলে পরবর্তী 10-20টা এমসিকিউ আপনার জন্য পানি। দেখেন এই জিনিসটা 231 দিয়ে মনে রাখতে পারেন, যে যেভাবে মনে থাকে, কিন্তু এত ভুগি সুগি পড়ার তো সময় নাই। জাস্ট সুন্দর করে বুঝিয়ে দিলাম, এখন ঘেটা ঘেট এগুলা শেষ হবে, খালি দেখবেন অ্যান্সার ডেকে দিলাম। শিক্ষার্থীরা আপনারা অ্যান্সার করেন, 116 নাম্বার অ্যান্সার করেন, বসে থাকবেন না, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করবেন শিক্ষার্থীরা। 116 থেকে অ্যান্সার করেন। আই ইউ হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যেহেতু দোষ স্বীকারের কোনো বিষয় নাই, নর্মালি আমি পরে ইউ হি তারপরে আই হবে। দেখেন তো কই আছে ইউ হি তারপরে আই, এই যে মিলে গেছে বি নাম্বার। আমি কিন্তু আপনাদের আগে করে ফেললাম, এই কি অবস্থা, আপনারা বসে আছেন কেন? দেখেন বি নাম্বার কিন্তু উত্তর। এবার শিক্ষার্থীরা 117 করেন, উত্তর কিন্তু সব ঢাকা, সবাই নিজের গরজে করেন। আই ইউ রহিম, না আমি তো ভালো মানুষ, আমি যেমন লাস্টে ইউ রহিম আই এরকম হবে। এই যে এটা ইউ রহিম আই, এখানে তো পড়ারই দরকার নাই, পাশের কথা বলছে, এটা খারাপ কিছু বলে নাই, তাইলে অবশ্যই ডি। দেখেন শিক্ষার্থীরা কত জায়গায় আসছে এটা, আমরা দেখি তো শিক্ষার্থীরা 118। সেলিম, না ভাই তুমি সিরিয়ালে 3 নাম্বার, তুমি লাস্টে যাইবা 118 থেকে। শিক্ষার্থীরা মাত্র কেবল রোদেলা পর সাগর ভাই 116 করতেছেন, আমি তো 118-তে চলে গেছি। দ্রুত করেন আপনারা, বসে আছেন কেন? আর বাকি 30+ দর্শক আছে আমাদের, এরা কি তামাশা দেখছে কিনা বুঝতেছি না। আপনারা যারা ক্লাসে আছেন বি কোঅপারেটিভ, হ্যাঁ আমাদের সাথে মোয়া প্রযুক্ত হয়েছে অলরেডি, ইউ হি আই। মোয়াপ একটা কাজ করতে পারেন অন্য জনের মতো, আপনিও কিন্তু নাম্বার দিয়ে আমাদের সাথে যুক্ত হইতে পারেন। নাম্বার দিবেন এভাবে 118, তারপর উত্তরটা লিখবেন। সেলিম মামা তুমি 3 নাম্বার, তুমি লাস্টে যাও। হ্যাঁ ইউ আছে, আমি তো মাঝখানে থাকতে পারবো না, আমি তো ভদ্রলোক, আমি সবার লাস্টে যাব। তাহলে ইউ আগে দিয়ে শুরু হবে, এই যে ইউ দ্বিতীয়, তারপরে তৃতীয়, আর আমি যেহেতু ভালো মানুষ আমি যাবো সবার লাস্টে। এই দেখেন ইউ সেলিমা নাই, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। মেডিকেলের একটা কোশ্চেন এখন আমরা সলভ করব। দেখেন সিরিয়াল অনুযায়ী দ্বিতীয়, সিরিয়াল অনুযায়ী তৃতীয়, তারপরে সবার লাস্টে আমি। দেখেন হুবাহু হয়ে গেল, আমি কিন্তু শিক্ষার্থীরা 119 পর্যন্ত করে ফেলছি, আমার সাথে তাল মিলে ভাবনা আপু 119 পর্যন্ত আসতে পারছে, আপনার কংগ্রাচুলেশন। ঠিক আছে, রোদেল আপু 118, রোদেল আপু 119-এ চলে আসছে। দেখেন শিক্ষার্থীরা যেভাবে আপনাদের টোটকা শিখেছে এখন হুবাহু সব শেষ। দেখেন তো তুমি সেও আমি, তুমি সেও আমি পরস্পর বন্ধু, বাদ দেন, এটা এটা তো থাকবো না বাংলা। ইউ সিরিয়ালি দ্বিতীয় তৃতীয়, তারপরে তো আমি, আর এ নাম্বারে দিয়ে অ্যান্সার দেওয়া থাকে। ইউ হিয়ান আই, ও আচ্ছা এ হবে না, ঠিক আছে। একজন দুইজন তিনজন, একের অধিক, ভার্বটা সিঙ্গুলার করছে, ভার্বটা শিক্ষার্থীরা প্লুরাল হবে, আর হবে। আমি 120-এ রোদেলা আপু এবং ভাবনা আপু আমার ছাড়া চলে গেছে দেখি, হ্যাঁ বি হবে। দেখেন আর দেখছেন এই ট্রিক গুলা দেখবেন, দেখি ওনাদের হয়েছে কিনা। হ্যাঁ রোদেল আপু ভাবনা আপুরা কিন্তু ঠিকই লিখছে। আপনারা বাকিরা যারা আছেন, আমাদের সাথে রোজিয়া আপু নতুন যুক্ত হয়েছে, এক্সারসাইজ করতেছে, বাকিরা বসে থাকবেন না, এক্সারসাইজ শুরু করে দেন। রোজিয়াপুর এক্সারসাইজটা হয়েছে। আচ্ছা 121, এবার দেখি হুইচ ওয়ান ইজ কারেক্ট। ইউ আগে থাকবে, তারপরে আপনার কি থাকবে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সবার লাস্টে আমি। দেখা যাচ্ছে সি নাম্বারে সিঙ্গুলার, বি নাম্বারে প্লুরাল, তিনটা থাকলে অবশ্যই প্লুরাল, তাহলে অবশ্যই বি নাম্বার উত্তর হবে। দেখি তো শিক্ষার্থীরা, দেখেন বি নাম্বার কিন্তু উত্তর হয়ে গেছে। হ্যাঁ রোদেল আপু এবং ভাবনা আপু এনারা সবাই আমার অনেক আগে চলে গেছে, বাদ বাকিরা কি, বাদ বাকিরা তো উত্তর করছেন না, দ্রুত উত্তর করেন, বলে থাকবেন না। 122 দেখি তো শিক্ষার্থীরা, ইউ আগে হবে, তারপরে হি হবে, তারপরে আই, সিঙ্গুলার হবে না। ইউ আগে হবে, দ্বিতীয় তৃতীয়, তারপর আমি ভালো মানুষ যেমন লাস্টে, এই যে আর। ঠিক আছে, দেখেন কত জায়গায় আসছে, ব্যাংকে আসছে, তথ্য অফিসার, উপপরিচালক, আর কি চান ভাই। শিক্ষার্থীরা ব্যক্তি যদি কম থাকে, দ্বিতীয় ব্যক্তি না থাকলে সিরিয়ালি তৃতীয় ব্যক্তি আগে, তারপরে আমি, তৃতীয় ব্যক্তি আমি, তারপরে প্লুরাল আর। এম তো হবে না, একজন দুইজন, দুইজনের কথা বলছে, তাহলে এম তো শিক্ষার্থীরা হবে না, তাই না? এটা তো সবাই জানেন। তাইলে দুইজন বলছে সিরিয়ালি তুমি আগে থাকো, আমি তো সবার লাস্টে ভব করে, আমি দাওয়াত দিছি, আমি লাস্টেই থাকবো। সো এই, তারপর প্লুরাল আর। দেখি তো হইলো কিনা, দেখেন হুবাহু সি নাম্বার কিন্তু মিলে গেল। শিক্ষার্থীরা
এই ছিল আজকের একটা মহা টোটকা, মহা জিনিস। আমাদের সাথে রোজিয়া আপু, রোদেলা আপু, ভাবনাহীন আপু কন্টিনিউসলি উত্তর করতেছে। সাগর ভাই চুপসে গেল কেন? সাগর ভাই উত্তর করেন। যারা যারা ক্লাসে আছেন সবাই উত্তর করেন। এবং শিক্ষার্থীরা, মাস্টার বইয়ের এটাই মজার বিষয়, আমরা শুধুমাত্র আপনাদের মূল অংশটা পড়েই ছেড়ে দেই না। মূল অংশটা টিচার নিজের মতো করে সুন্দর করে বুঝায়, এর আদলে সবগুলো এক্সারসাইজ ধরে ধরে ব্যাখ্যা করে করে দেয়। এটাই মাস্টার বইয়ের কোর্সের সৌন্দর্য। শিক্ষার্থীরা, আজকের এই ফ্রি ক্লাসটা দেখে যাদের ভালো লেগেছে এবং আমাদের কোর্সে যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান এবং নিয়মিত রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস যারা করতে চান, তাদের উদ্দেশ্যে হাতিব স্যার পেজ থেকে আমি ভর্তি সংক্রান্ত বিস্তারিত দিয়েছি। ওই কমেন্টটা দেখবেন সবাই, যারা কিনা আমাদের এখানে ভর্তি হতে ইচ্ছুক আর কি। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা 116 নাম্বার দেখবো না, এটা তো দেখলামই, সরি, 124 থেকে এবার দেবো। এই যে দোষ অপরাধ, যখন আপনি দোষ অপরাধ স্বীকার করবেন তখন আপনি থাকবেন প্রথমে, তার দ্বিতীয় তৃতীয় ঠিক থাকবো, কিন্তু আপনি পিছন থেকে সামনে এসে পড়বেন, বুকটা পাইতা দিবেন যে আমার দোষ, ওগো ছাইরা দেন। বিষয়টা এইরকম, বুঝেন নাই? জিনিসগুলা আমাদের আশেপাশেই ঘটে, নিয়মগুলা জাস্ট রিলেট করতে হয়। রিলেট করে পড়লে এগুলা কিচ্ছু না। আর এটাই আমার কাজ, সম্পূর্ণ মাস্টার বই রিলেট করে পড়ানো। সেই হিসেবে পূর্বের ব্যাচে এই পর্যন্ত মাস্টার বইয়ের অ্যারাউন্ড 70টা ক্লাস হয়ে গেছে। নতুন ব্যাচে মাত্র আজকে 2 নাম্বার ক্লাস চলতেছে। শিক্ষার্থীরা যারা কিনা আজকে নতুন ব্যাচে ভর্তি হবেন, 75% ডিসকাউন্ট পাবেন। এবং ভর্তি হওয়ার সাথে সাথে বিগত যে রেকর্ড ক্লাসগুলো আছে সেগুলোও শিক্ষার্থীরা আপনারা পেয়ে যাবেন। একটু কমেন্ট চেক করবেন, কমেন্টে ভর্তি সংক্রান্ত বিস্তারিত বলা আছে। ওকে শিক্ষার্থীরা, দেখেন, গিলটি মানে দোষী, তাহলে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। দেখেন হয়ে গেছে। 124 করেন, দেখা যাচ্ছে 124 সাগর ভাই সবার আগে করছে, ধন্যবাদ সাগর ভাইকে। ওকে, 125 খেয়াল করেন এখানে শিক্ষার্থীরা, 125 ব্লেম, ব্লেম মানে দোষ দেওয়া। তাহলে আমি প্রথমে বুকটা পাইতে দিব, ইউ, তারপরে হি, আর টু ব্লেম, দ্যাটস ইট, হইলো। তারপরে এখন দেখি তো হইলো কিনা, হ্যাঁ হইলো। এটা পুবালি ব্যাংকে আসছে। ওকে, এইগুলো ব্যাংকে আসে, মানে ব্যাংকে আসা মানে বুঝেন, কঠিন কঠিন ইংরেজি এগুলা। শিক্ষার্থীরা, আবারও ব্লেম, দোষের কথাটা বলা আছে, তাহলে আমি বুকটা পাইতে দিব। আচ্ছা, আমি বুক পাইতে দিল তো হইতেছে না। আর টু ব্লেম ফর দিস মেস, আই, হি, ইউ, এটার কাহিনী কি হইলো? উত্তর কত? সি, আই, হি অ্যান্ড ইউ। নিয়ম তো 1 2 3 ওর 1 3 2। আচ্ছা, তাইলে এখানে কোনো কাহিনী নাই, কাহিনী হলো আমি আগে বুক পাইতে দিব, তারপরে তুমিও পারতে পারো বা সেও আগে পারতে পারে। আমার আগে বুক পেতে দেওয়াটা ইম্পর্টেন্ট। যদি নিয়মে কখনো আই, হি, ইউ অথবা আই, ইউ, হি এরকম দুইটাই থাকে, তখন সব সময় আই, ইউ, হিতে দাগ দিবেন। কিন্তু এখন তো আই, ইউ, হিটা নাই, আই, ইউ, হিটা নাই, আই, হি, ইউ আছে। ওটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি যেহেতু বুক পাইতে আগে দিছি, তার মানে এটাই সঠিক উত্তর। সোজা কথা। সো এটা আমাদের এই ব্যাখ্যার দেখার দরকারই নাই, যেহেতু আমি আগে বুক পাইতে দিছি তাহলে আমি হচ্ছে সঠিক উত্তর। 126 দেখতে পাচ্ছি ভাবনা আপু, রোদেলা আপু ওনারা সুন্দর করেছে, সাগর ভাইয়া করেছে, এবং রোদেলা আপু, ভাবনা আপু ওনারা 127 করে ফেলছে নাকি? আচ্ছা দেখি তো, কমিটেড দ্য ক্রাইম, আমি আগে বুক পাইতে দিব। ওই যে আমি বুক পাচ্ছি, তুমি পাচ্ছ, সে পাচ্ছে, আমি পাচ্ছি, সে পাচ্ছে, তুমি পাচ্ছ, কখনো এখন এটা দিবেন না। একটু আগে পড়াইলাম কমন 127 রে। হ্যাঁ, রোদেলা আপু ওনাদের ঠিক হয়েছে, এবং আলমগীর ভাইও উত্তর করেছে 126-এর ঠিক। আপনাকে স্বাগতম উত্তর করার ক্ষেত্রে, নিয়মিত সবগুলো উত্তর করার চেষ্টা করেন। হ্যাঁ হয়ে গেছে শিক্ষার্থীরা। তারপরে খেয়াল করেন, এখানে খেয়াল করেন, আপনার দোষের ক্ষেত্রে যে কাহিনী ছিল এই কাহিনী শেষ। এখন শিক্ষার্থীরা, আর কোনো দোষের কাহিনী নাই। এখন এখানে বুগিসুগি কি লেখছো ওগুলো আমাদের পড়ার দরকার নাই। আমি মানে আমার মতো করে বুঝাবো, ভুগিসুগি এগুলা পড়লে তো একাই পড়তে পারতেন, এর জন্যই তো একজন টিচারের কাছে পড়ছেন। আপনি এইখানকার এক্সারসাইজ দেখেন, হি নট আই অ্যাম টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস। লস হয়েছে, ক্ষতি হয়েছে, এখানে তো কেউ ক্রাইম করে নাই, কোনো ব্লেম আসে নাই বা গিলটি আসে নাই, তার মানে এটা আমাদের ওই নিয়মে পড়বে না। ওই নিয়মে না পড়লে দ্বিতীয় জন, তারপরে তৃতীয় জন, আর আমি খাবার দিছি দিকে সবার লাস্টে, ঠিক আছে না? ওকে, দ্বিতীয় না থাকলে তৃতীয় জন আর আমি। তাহলে দেখেন, তৃতীয় জন আর আমি,
তৃতীয় জন মি দিছে কে, পাগল নাকি? তৃতীয় জন আর আমি, তৃতীয় জন আর আমি। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার মিলান। হি নট আই এম টু বি রেসপন্সিবল ফর দ্য লস। এখানে আপনাকে জানতে হবে, এখানে আপনাকে জানতে হবে এই লসের জন্য রেসপন্সিবল কি। এটা কমন সেন্সের কোশ্চেন, এগুলা পড়ার কোশ্চেন না। হি নট আই, নট আই মানে আমি না, তাহলে দায়ী কে? সে, সে দায়ী এই লসের জন্য, সে সাবজেক্ট। সে যদি শিক্ষার্থীরা সাবজেক্ট হয়, সে এর পরে ইজ হয়, এখানে এম হবে না। যারা ছোট পুলা পান তারা এটা পারবে না, আপনি পারবেন, কারণ আপনি জানেন হি নট আই, এখানে আমি না, সে দোষী, সে রেসপন্সিবল। নট আই আমি না, তার মানে সে রেসপন্সিবল, এখানে ইজ হবে। তাইলে এটা তো স্ট্রাকচারই পড়ে নাই, বাদ। আর এটাতে এম দিছে দেখা বাদ, তাহলে সি আর ডি। হি নট আই ইজ টু বি, এই যে বি ভার্বের পর ভি3 হয়, এটা তো নাউন, এই ভার্বের ক্লাসে শিখবেন, এটা তো আজকে তো ভার্বের ক্লাস না। হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস, এরকম হওয়ার কথা আর কি। একটু দেখে নিব আমরা। হ্যাঁ দেখেন শিক্ষার্থীরা, সি বি ভার্বের পর প্যাসিভের ক্ষেত্রে ভি3 হয় আর কি, দেখেন তিনটায় ভি3 আছে। এটা নিয়ে টেনশন করেন না, সিরিয়ালি যখন রাইট ফর্ম ভার্বের ক্লাস পড়বো তখন এই গ্রামারটা একাই বুঝতে পারবেন, সমস্যা নেই। দেখেন সব জায়গায় কিন্তু হেলদি আছে। আপনি চিন্তা করেন এইটা নিয়ে, মনে করতে পারেন হিও একজন আমিও একজন, দুইজন হলে তো একটু আগেই বেটায় কইলো যে আর হয়, এখন ইজ লাগাইছে কে? ইজ লাগাইছি এর জন্যই দুইজনের উল্লেখ থাকলেও এখন একজনের হিসাব নাই, একজন হিসাব থেকে মুক্ত, হিসাবের মধ্যে পড়ছে হি। আই হিসাবে থাকলে এম হইতো, কিন্তু হিসাবে আছে হি, আর হি যেহেতু হিসাবে আছে তাই হি এর সাথে হবে ইজ। হি ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস। শিক্ষার্থীরা কমন সেন্স দিয়ে 128 করতে হয়েছে, এটা কোনো রুলস পড়ার ভুগিচুগি করার আমাদের সময় নাই। আমরা মাস্টার বই এভাবেই ভয় দূর করি বইটা, যে আমরা মনে করি কত রুলস, আসলে অনেক কিছু কমন সেন্স দিয়ে পারা যায়। এটা দেখানোর জন্য আমি হাসিফ স্যার আছি আপনাদের সাথে। 128 থেকে উত্তর করলেন না, কই পোলাপান? 128 উত্তর করেন আপনারা, 27 পর্যন্ত বসে আছেন, এগুলো উত্তর করেন কমন সেন্স দিয়ে। নাইদার জেন নর কি হবে শিক্ষার্থীরা? একটা কমন সেন্স দেখেন তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। শিক্ষার্থীরা ভার্বের আগে বাপের জন্ম শুনছেন অবজেক্ট বসে, শুনছেন নাকি? আবার ভার্বের পরে বাপের জন্ম শুনছেন নাকি সাবজেক্ট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে? এটা তো ক্লাস 3-4 এর যদি পোলাপান একটু সিরিয়াসলি পড়ে তারাও পারবো, ইন্টারের পোলাপানদের তো এটা পারার জন্য মাস্টার বই পড়ার কোনো দরকার নাই। এখানে হ্যাভ বিন হচ্ছে ভার্ব, এটা যে কেউ জানে হ্যাভ বিন ভার্ব। হ্যাভ বিন যদি ভার্ব হয়, হ্যাভ বিনের আগে যেটুকু আছে সেটা হচ্ছে সাবজেক্ট, যেইন সাবজেক্ট এরপরে আরেকটা সাবজেক্ট বসবে অবশ্যই, যে হ্যাভ বিনের আগে। এটা কমন সেন্সের পড়া। মি সাবজেক্ট না, আই সাবজেক্ট, হি সাবজেক্ট, হিম সাবজেক্ট। যেইন নট আই হ্যাভ বিন টু দ্য অপেরা। লাইন যা বলছে থাক, আপনার সমস্যা নাই। এখানে এও উত্তর হইতে, সরি বিও উত্তর হইতে পারে, সিও উত্তর হইতে পারে। টেকনিকটা দেখেন, আই যদি উত্তর হয় তার সাথে হ্যাভটা কিন্তু মিলে, কিন্তু হি যদি উত্তর হয় তার সাথে হ্যাভটা কিন্তু মিলে না, হি এর পরে হ্যাজ হয়। এইটা হচ্ছে কমন সেন্সের টেকনিক শিক্ষার্থীরা। আই এর পরে হ্যাভ মিলে, হি থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে এস যুক্ত হয় মানে হ্যাজ হবে, এর জন্য মোস্ট প্রবাবলি হি হবে না। এবার প্রমাণটা দেখি, দেখেন সি নাম্বার দেয় নাই, দেখছেন বি দিছে, দেখছেন? এগুলা ভাই কমন সেন্সের বিষয়, এগুলা শেখার জন্য মাস্টার বই পড়া লাগে না, এগুলা ইনস্ট্যান্ট আপনি পরীক্ষায় পারবেন। বাট আপনার ভয় দূর করার জন্য আমি দেখাই দিচ্ছি। একে তো ভার্বের আগে সাবজেক্ট বসবে, তাই আই হি দুইটাই হতে পারে। সেকেন্ডলি আই বসাইলে হ্যাভ মিলে যাচ্ছে, হি বসাইলে হ্যাভ মিলে না, তার মানে হিটা হচ্ছে না। শিক্ষার্থীরা 129 কারা কারা করছেন? আলহামদুলিল্লাহ সবাই করেছেন। ও কেরোদেল আপু এবং সাগর ভাই সবারই উত্তরটা কিন্তু হয়েছে। এবার 130 দেখব। একই নিয়ম, এটা সাবজেক্ট, এইটা হচ্ছে ভার, আর এটা হচ্ছে অবজেক্ট। ভার্বের আগে সব সময় কি বসে? সাবজেক্ট বসে, তাই না?
ওকে, ভার্বের আগে যদি সাবজেক্ট বসে, মাই সেলফ, মি, একটাও সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা? হাবিব এবং আই, এই দুইটা নামের সাবজেক্ট, এটা প্রোনাউনের সাবজেক্ট। দেখি তো হুবাহু কমন, দেখি 130 কে পারছে আপনাদের মধ্যে? রোদেলা আপু পারছে 130, বাকিরা বসে আছেন কেন? সব উত্তর করেন, ধৈর্য সহকারে ক্লাস করেন এবং দেখেন মাস্টার বইটা কিভাবে শেষ করা হয়। শিক্ষার্থীরা একই রকম নিয়ম, সাবজেক্ট সাবজেক্ট, কিন্তু এটা মিলে নাই। আমি তো খাবার দেই, আমি যাব সবার লাস্টে, আমি খাবো সবার লাস্টে, তাহলে হি অ্যান্ড আই, এই যেটা মিলছে। আর এগুলা কোনো সাবজেক্টিভ ফর্মেই নাই, তাইলে 131-এর ডি হবে মোস্ট প্রবাবলি। দেখেন কত জায়গায় জিনিসটা আসছে, একটু মনোযোগ দিলেই পারবেন। ভাবনা আপু উত্তর করেছেন, তো রোদেলা আপু সবার আগে 131-এর ডিটা সঠিক উত্তর করেছেন। চুজ দ্য রাইট pronoun in the blank. Dash boys want to hit it big. ভাই এটা কি কব? এই যে ভার্ব আছে না, ভার্বের আগে সাবজেক্ট, দেম সাবজেক্ট না, আস সাবজেক্ট না, দেয়ার সাবজেক্ট না, এগুলা পড়ার লেগে মাস্টার বই লাগে না, আপনারা হুদাই মাস্টার বই ধরা। দেখেন শিক্ষার্থীরা 133, ওই একই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কমন সেন্স লাগে ভাই, কমন সেন্স। ঠিক আছে, দে কল্ড অন দ্য টেলিফোন, দে সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্ব, এই যে ভি, ভি ফর ভার্ব, তেলে পরে কি হবে? অবজেক্ট। উই অবজেক্ট না, দে অবজেক্ট না, হার্স অবজেক্ট না, সি অবজেক্ট না, অবজেক্ট কোনটা ভাই? আস। তাইলে শিক্ষার্থীরা বিশ্বাস করবেন না, এভাবে ধরে ধরে সম্পূর্ণ মাস্টার বই শেষ করা আলাদিনের জাদুর চেরাকের মতো। একজন আপনি চেরাক ঘষলেন, একজন জিন আইসা আপনার প্রত্যেকটা এক্সারসাইজের কি বলে দিচ্ছে, ব্যাখ্যা সহ সমাধান বলে দিচ্ছে শিক্ষার্থীরা, এবং বুঝিয়ে বুঝিয়ে, এবং আপনার আত্মবিশ্বাস জাগ্রত করছে যে অবভিয়াসলি ইউ ক্যান, আপনিও পারবেন। এবং মাস্টার বই যে আপনাকে এতদিন ভয় দেখাইতো, সেই ভয়টা ঘুরিয়ে দেন। আপনার ভিতরে মাস্টার বইয়ের থেকে বেশি ট্যালেন্ট আছে, কমন সেন্স আছে, এইগুলাই প্রমাণ করানো হচ্ছে আমার কাজ। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত আছেন, কোর্সটা আপনাদের কিরকম লাগতেছে একটু জানাবেন অবশ্যই। আর অবশ্যই যদি আমাদের আজকের লাইভ ক্লাস দেখে যদি আজকেই ভর্তি হন, তাহলে 75% ডিসকাউন্ট, যেটা সর্বোচ্চ, এই ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন। দেখবেন কমেন্ট করা আছে, ওই কমেন্টে এখনই মাত্র কমেন্ট করা হয়েছে, কমেন্টে সবাই চেক করে হোয়াটসঅ্যাপ একটা নক দিবেন কাইন্ডলি। এদিকে দেখা যাচ্ছে যারা যারা আমাদের স্টুডেন্ট আছেন, সিরিয়াস স্টুডেন্ট, যেমন রামনা আপু, সাগর ভাই, রোদেলা আপু, ভাবনা আপু, এনারা কিন্তু কন্টিনিউয়াসলি উত্তর করেই যাচ্ছেন। শিক্ষার্থীরা আমরা আর কি করব? দেখেন সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে বসবে অবজেক্ট। অবজেক্ট মি ছাড়া আর কোনো অবজেক্ট নাই, একদম হাতে নাতে ধরা খাইছে। মাই আঙ্কেল সাবজেক্ট, ডিসাইডেড ভার্ব, এরপরে যা বসবে অবজেক্ট। অবজেক্ট মি ছাড়া অবজেক্ট নাই। দেখেন শিক্ষার্থীরা প্রশাসনে আসে, বাইরে ভাই এই কোশ্চেন প্রশাসনে আসে, এটা না পাইরা কেউ আসে? আপনার ভিতরেই সব জ্ঞান আছে, কমন সেন্স খাটাইতে হবে। দ্য টিচার টোল্ড, ভার্বের পরে অবজেক্ট বসবে, টোল্ড হিম অ্যান্ড মি, টোল্ড হিম অ্যান্ড, এই সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে না, টোল্ড হিম অ্যান্ড মি, অবজেক্ট হবে। দেখেন এই যে হয়ে গেল শিক্ষার্থীরা। এরপর পিএসসির একটা নিয়োগে 12টি পদের নিয়োগে আসছে, দেখি কি আসছে। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এগ্রিমেন্ট অফ প্রোনাউন। আমরা জানি প্রোনাউনের এগ্রিমেন্ট গুলা সিরিয়াল বাই 2, 3, এবং আমি যেটা ওটা যেমন লাস্টে, কারণ আমি খাবার দিই, আমি পরে খাবো, যে হোস্ট সে পরে খায়, এরকম। থার্ড পারসন না, এটা তো ঠিক আছে, এই এটুক গুলা দেখতে হবে। সেকেন্ড আছে, আল্লাহ আমি মাঝখানে ঢুইকা পড়ছি, খিদা সামলাইতে পারি নাই, কাটা। আমি প্রথমে খাইতে বসি টেবিলে, কাটা। ইউ হিম, সিরিয়াল আছে কিন্তু সিরিয়ালই ঠিকঠাক, আমি লাস্টে বসি, মিলা গেছে, এইটা মিলে নাই। 3 নাম্বার, তুই বেটা 3 নাম্বার আইসা প্রথমে ঢুকছস কে? এই যে 2 নাম্বার আগে যাইবো। দেখছেন এভাবে হাসি খেলার চলে হয়ে যাচ্ছে, যেটা ওকে ভয় পাইতেন আজকে হাসি খেলার চলে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাচ্ছে। চিন্তা করেন এইভাবে সম্পূর্ণ মাস্টার বই শেষ করা হবে, আলাদিনের চেরাগের একটা ব্যাপার স্যাপার। শিক্ষার্থীরা এখান থেকে আপনারা আরেকটু জেনে নেন, ভার্ব এরপর অবজেক্ট বসে। ফর এক্সাম্পল, আই নো হিম, এখানে আপনি জানেন নো একটা ভার্ব, তাই নোর পরে অবজেক্ট বসছে। কিন্তু যদি এমন হয় আপনি ভার্বই যদি না চিনেন, তাহলে কি বসাবেন? ফর এক্সাম্পল, লেট আই অথবা মি গো
দেয়ার, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা। লেট আই অথবা মি গো দেয়ার, আমাকে বলেন তো এখানে কোনটা হবে? লেট আই অথবা মি গো দেয়ার। শিক্ষার্থীরা দেখেন তো পারেন কিনা, লেট আই অথবা মি গো দেয়ার, দেখেন তো আপনারা পারেন কিনা। এই পর্যায়ে আপনাদের একটু কমেন্ট করে নিচ্ছি। সাগর ভাই, ভাবনা আপু, রোদেলা আপু এবং আলমগীর ভাই, ওনারা কন্টিনিউয়াসলি আমাদের সাথে, রোজিয়া আপু কন্টিনিউয়াসলি উত্তর করতেছেন ওনারা সবাই, এবং রোজিয়া আপু এক্সট্রা করে লিখছেন যে ভালো লাগছে ওনারা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাবনা আপু এদিকে লিখেছেন যে ওনারা অনেক সুন্দর লাগছে ক্লাসগুলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেটা প্রশ্ন ছিল, লেট বলতে পারেন যে স্যার গো তো ভার্ব, এখন গো এর আগে তো অবশ্যই আই বসবে, মি তো বসবে না। আরে আপনারা তো জানেনই না, লেটও একটা ভার্ব। যেহেতু লেট সবার আগে বসছে, লেটই প্রায়োরিটি বেশি পাবে। আর লেট যেহেতু একটা ভার্ব, যারা জানেন না আজকে খাতায় নোট ডাউন করে ফেলেন, লেট হচ্ছে একটা ভার্ব। যেহেতু লেট একটা ভার্ব শিক্ষার্থীরা, তাই লেটের পর ডেফিনেটলি শিক্ষার্থীরা মি বসবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আলমগীর ভাই এবং সাগর ভাইরা কিন্তু উত্তর করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তাই ভাই এটা কি মুখস্থ না, এটা নিয়ম হচ্ছে লেট, লেটের পরে সরি, লেট যেহেতু একটা ভার্ব, তাই লেটের পরে সর্বদাই অবজেক্ট বসবে, সোজা কথা। এখানে 7-5 ভাবার আমার সময় নাই, তাড়াতাড়ি এমসিকিউ দাগান লাগবো, 7-5 ভাবার সময় নাই। এখানে খেয়াল করেন, কই যাব, এই যে লেট, হ্যাঁ এই যে লেট, এটা ভার্ব, এইটা দেখার সময় নাই, তুই দ্বিতীয় পক্ষের, তুই বাদ। প্রথম যেটা সেটা হচ্ছে মেইন। লেট যেহেতু একটা ভার্ব শিক্ষার্থীরা, এটাকে প্রায়োরিটি দিয়ে এরপরে অবজেক্ট বসাবো, কোনো কথা হবে না। হার অবজেক্ট ইউ অবজেক্ট মিলে গেছে, সি সাবজেক্ট মিলে নাই, ইউ অবজেক্ট সি সাবজেক্ট মিলে নাই, ইউ অবজেক্ট হার অবজেক্ট মিলে গেছে, হ্যালো দুইটা মিললো, এইটাও মিলছে এইটাও মিলছে। যদি দুইটা মিলে, তখন শিক্ষার্থীরা আপনার এই সিরিয়াল মেনটেন করতে হবে। বেটা তুই থার্ড পারসন, তুই আইসস লাস্টে, তুই প্রথমে ঢুকছস কে? তোর আগে ইউ আসছে, সেকেন্ড পারসন আগে আসছে, তাইলে সিরিয়াল অনুযায়ী 2 এবং 3 দেখে নেন। সেই লেভেলে একটা সহকারী প্রোগ্রামার, একটা ভিআইপি পোস্ট, যারা সায়েন্সের আছেন, ভিআইপি একটা কঠিন পোস্ট, এটা কঠিন প্রশ্ন ছিল, বাট আমাদের তো টপকাইতে পারবে না, কারণ এই এই কতক্ষণ ক্লাস হইলো, এই 1 ঘন্টা 59 মিনিট 28 সেকেন্ডের ক্লাসে আমাদের আত্মবিশ্বাস তৈরি হয়েছে নিজেদের উপর, কমন সেন্স জাগ্রত হয়েছে, আমরা এগুলো এখন জানি। লেটের পর অবজেক্ট হয়, দুইটাই অবজেক্ট, কিন্তু সিরিয়ালে ইউ আগে আসছে, তারপরে তুই আয় থার্ড পারসন, সোজা কথা। এই হচ্ছে বিষয় শিক্ষার্থীরা। এটার ক্ষেত্রেও সেম, রুমা নাম তো অবজেক্ট হতে পারে, এরপরে আয়না মি, রুমা এন্ড মি, আর দেখারই দরকার নাই। দেখেন তো সি নাম্বার হইলো কিনা, সি। আপনারা বসে আছেন কেন, উত্তর করেন, আপনাদের আগে দেখে আমি উত্তর করি খালি, এবার আমি পরীক্ষা দিব না, আপনারা পরীক্ষা দিবেন। শিক্ষার্থীরা 140 নাম্বার এবার দেখবো, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন লেট, লেটের পরে এই যে বুকামি করছে, সাবজেক্ট বসাইছে, আমাদের কি বুকা পাইছে নাকি? আর আমরা এখন অনেকটা আমাদের কমন সেন্স বিল্ড আপ আরো বেশি ডেভেলপ হয়েছে, আমরা জানি লেট ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, এই যে অবজেক্ট বসছে, অবজেক্ট বসে নাই, এই যে অবজেক্ট বসছে, অবজেক্ট বসছে, আর কোনোটাই দুইটা মিলে অবজেক্ট বসে নাই, এই যে ধরা, দেখেন হয়ে গেছে। শিক্ষার্থীরা আমরা এই 12তম বিসিএস এ আছে, অনেক জায়গায় এটা আসছে, এটা কি, এটা আগে করি, এটা আপনারা বাসায় পারবেন 41। আমরা 42টা দেখি, এত আসছে কে রে ভাই, তো তোমার রহস্য কি দেখি তো ভাই। লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস, লেট ইউ অ্যান্ড হিম, আরে আমাকে তো এরকম ভয় দেখাইলে চলবো না, হি হবে না, এটা পোলাপানো এখন জানে, সমস্যা নাই, হি হবে না, অবজেক্ট বইব, হি হইল না, ইউ অবজেক্ট আছে, হিম অবজেক্ট আছে, আবার সিরিয়াল ইউ আগে বসছে, হিমও বসছে, মিলছে, ইউ আছে, বাট একটু কষ্ট হইলে দেখা যাচ্ছে এটা হিম না, এটা হি, মিলছে না, হিম বসছে, ইউ বসছে, বেটা বাট পার 3 নাম্বার দেখেন সামনে আইসা বসছে। আমাদের লোকে তো বাদ পারি চলবে না ভাই, আমরা বুঝে গেছি যে কারেক্ট অ্যান্সার উইল বি বি নাম্বার। দেখেন এত জায়গায় আসছে, বিসিএস সুবিধা কত জায়গায় আসছে, কিন্তু আপনার কাছে এগুলো এখন পানি বাদ। শিক্ষার্থীরা কিরকম লাগছে, শিক্ষার্থীরা একটু কাইন্ডলি জানাবেন। আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, এতক্ষণ আপনাদের কমন সেন্স বিল্ড আপ করে দেখাইলাম যে আসলে কাহিনী হচ্ছে এইটা, এইটা যে জানবে সেই পারবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের আগে সারা জীবন সাবজেক্ট বসে,
ভার্বের পরে সারা জীবন অবজেক্ট বসে। এখন ভার্ব অনেক সময় আমরা চিনি না, যেমন লেট, অনেকে আমরা চিনতাম না, আজকে চিনলাম লেট ভার্ব। লেটের পরেও কিয়ামতের আগতমা কি বসবে ভাই? অবজেক্টই বসবে, এখানেও কোনো সন্দেহ নাই। এগুলো আমরা কমন সেন্স দিয়ে শেষ করে আসলাম আলহামদুলিল্লাহ। এখন আর 5 মিনিটের ক্লাস আছে, তারপরেই দেখেন প্রোনাউনের 3 নাম্বার ক্লাস শুরু হয়ে যাবে, মানে এটা নেক্সট শিফটে আর কি। তো আজকে যারা আরেকটু আছে, এই যে এতটুক, তো আজকে যারা শিক্ষার্থীরা লাইভ ক্লাস করলেন ফ্রিতে, সামনে হয়তো বা নাও করতে পারবেন, সবসময় তোমরা ফ্রিতে হয়তো বা দিব না, তো 75% ডিসকাউন্টের বিষয়টা আজকে কেউ হাতছাড়া করবেন না, যাদের ভালো লাগছে। অবশ্যই শিক্ষার্থীরা দেখেন, আমি আবারও কমেন্ট করে দিচ্ছি, শিক্ষার্থীরা অবশ্যই কমেন্টে গিয়ে ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে নক দিবেন যারা 75% ডিসকাউন্ট অ্যাভেল করতে চান। আর আজকের দিনের শেষ নিয়মটা, শেষ নিয়ম অনুযায়ী 2টা এক্সারসাইজ আছে, 146 এবং 147। দেখেন এইখানকার নিয়ম হচ্ছে প্রিপোজিশন। ও এইখানে তো না রে ভাই, সরি, এই যে এখান থেকে 43 থেকে, আমি দুঃখিত বলাবা। নতুন নিয়ম, এটা হচ্ছে নতুন নিয়ম, এটা কমন সেন্সের না, এটা নিয়ম দিয়ে পড়তে হবে। প্রিপোজিশনের পর আসলে ভাই অবজেক্টিভ ফর্ম হয়, এটা মুখস্থ, এন্ড দেন আমি হাইলাইটও কিন্তু করছি, এটা একটু মুখস্থ করতে হবে ভাইরা, কিছু করার নাই। প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। এখন আপনি বলতেই পারেন এই যে ভার্ব টার্ব আছে, এগুলা যেহেতু আগে বসছে সব সাবজেক্টিভ হইবে, এটা বলতে পারেন অনেকে, কিন্তু দেখেন ভাই মাত্র শিখলাম প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সারা জীবন অবজেক্টিভ ফর্ম, এই জিনিসটা একটু চিকনে মুখস্থ করেন। এতক্ষণে যেগুলা দেখাইলাম ভাই, এগুলা মুখস্থের কিছু না, এগুলো কমন সেন্স, যার কমন সেন্স বলো সেই পারবে। এখন একটু মুখস্থ তো টুকটাক থাকি, প্রিপোজিশনের পর আপনার কি করতে হবে? অবজেক্টিভ ফর্মটা বসাইতে হবে, এখানে কোনো কথা নাই। সো অবজেক্টিভ, ইউ মানে অবজেক্টিভ, আই অবজেক্টিভ না, মি অবজেক্টিভ, বিটুইন ইউ অ্যান্ড মি, সি এবং ডি থেকে হবে একটা। আই ডাউট দ্যাট হি উইল কাম, আই ডাউট দ্যাট হি উড কাম, বিটুইন ইউ অ্যান্ড মি, আই ডাউট দ্যাট হি উইল কাম। তোমাদের দুজনের মধ্যে আমার ডাউট আছে যে কে আসবে বা আসছিল, মানে কে আসছিল আর কি। সো যেহেতু এটা বিটুইন ইউ অ্যান্ড মি, আই ডাউট দ্যাট হি উড কাম, তো যেহেতু এটার একটা আছে, এখানে উইল যদি হয় তাহলে ভবিষ্যৎ বুঝাবে, আর উড যদি হয় তাহলে অতীত ভবিষ্যৎ বুঝাবে। এখানে টেন্সের এরকম বেড়াজাল নাই, তথাপি দেখতে হবে কোনটা হয়েছে। দেখেন প্রেজেন্টের কথাটাই বলছে, বিটুইন ইউ অ্যান্ড মি, আই ডাউট দ্যাট হি উইল কাম, বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মধ্যে আমার সন্দেহ আছে যে সে আসবে কিনা, মানে তুমি এবং আমি আসবো, বাট আই ডাউট দ্যাট হি উইল কাম, সে আসবে কিনা। আর উড কাম মানে আসছিল কিনা। সো যেহেতু আপনার একটু খেয়াল করেন, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, প্রিভিয়াস ডে, এরকম অতীত নির্দেশক যেহেতু কোনো শব্দ নাই, তাইলে পাস্ট হয় না। অতীত নির্দেশক শব্দ না থাকলে আমাদের প্রেজেন্ট হুইচ ইজ উইল, এটাই হবে, উইলের পাস্ট উড। এই হচ্ছে নিয়মটা, আশা করি বুঝতে পারছেন। রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস যখন করাবো তখন এগুলা ক্লিয়ার হবে, বাট এখন যেহেতু প্রোনাউনের ক্লাস করতেছি আমরা বুঝতে পারলাম। বিটুইন প্রিপোজিশন, এরপরে অবজেক্ট হবে, হয় নাই, হয় নাই। ইউ অ্যান্ড মি, ও মিলল কেমনে? দ্বিতীয় এবং আমি গেছি লাস্টে, আর এটা দেখারই দরকার নাই। দেখেন হুবাহু কমন, সহকারী শিক্ষকে কিন্তু হুবাহু কমন। শিক্ষার্থীরা আপনারা করা বাদ দিচ্ছেন, তাড়াতাড়ি করে ফেলেন, আর মাত্র 3টা আছে, 145, 46, 47। দেয়ার ইজ রিয়েলি নো বা টু ডিফারেন্স বিটুইন ইউ, ইউ এর পরে মি, মাত্রই করলাম। শিক্ষার্থীরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা যেমন একটু আগে শিখলাম একটা নতুন ভার্ব লেট, অনেকে জানি না একটা প্রিপোজিশন আছে ই এক্স সিইপিটি, এক্সেপ্ট। এক্সেপ্ট মানে শিক্ষার্থীরা বাদ দিয়ে, বাদ দিয়ে। ভাই আমি সব কাজই পছন্দ করি দুর্নীতি বাদে, ওই বাদ ইংরেজি হচ্ছে এক্সেপ্ট। আমি সব খাবারই খাইতে পারি ভাই মাছের তরকারি বাদে, ওই বাদে হচ্ছে এক্সেপ্ট। এই এক্সেপ্টটা হচ্ছে শিক্ষার্থীরা দেখেন, এক্সেপ্ট একটা প্রিপোজিশন, এটা জানতেন না অনেকে, আমি জানাইয়া দিলাম। যেহেতু এখন জানলেন এক্সেপ্ট একটা প্রিপোজিশন, তাই এক্সেপ্টের পর শিক্ষার্থীরা কি বসবে? অবশ্যই
অবজেক্টিভ ফর্ম বসবে। শিক্ষার্থীরা ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু হয় সাবজেক্ট আর হুম হয় অবজেক্ট। যারা জানতেন না তাদের জন্য আমি লিখে দিছি, দেখেন হুম হচ্ছে অবজেক্ট। ওকে শিক্ষার্থীরা, তাইলে ফর যেহেতু প্রিপোজিশন, ও সরি ফর না, 46, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, প্রত্যেক স্টুডেন্টই ক্লাসে লেকচারটা বুঝতে পারছে, সে ছাড়া, না সে না, আমি, আই দিয়ে লেখা, আমি ছাড়া। একটু সময় দিবেন। হ্যাঁ, সবাই বুঝতে পারছে আমি ছাড়া। তো এক্সেপ্ট অবজেক্টিভ ফর মি, আই হবে না, আই হবে না, এক্সেপ্টিং বাপের জন্ম আমরা শুনি নাই, বাদ দাও, তাইলে এক্সেপ্ট মি, আমি ছাড়া। শিক্ষার্থীরা হয়ে গেল কিন্তু, ফাইন। এরপরে 147 দেখেন, ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর অবজেক্ট বসে, হুয়েভার, হুইসএভার, হোজ এগুলো অবজেক্টিভ না। জেনে রাখেন আজকের ক্লাসে হু সাবজেক্ট, হুম অবজেক্ট, আর হৌজ হচ্ছে পজেসিভ, হৌজ হচ্ছে পজেসিভ, হৌজ এগুলা ফাঁকের জিনিস, এগুলো উল্টাপাল্টা। সাবজেক্ট হু, অবজেক্ট হুম, পজেসিভ হচ্ছে হুজ। তাহলে ফর এর পরে অবজেক্ট হুম বসবে। ফর হুম ডিড দ্য বোর্ড অফ ডাইরেক্টরস ভোট, বোর্ড অফ ডাইরেক্টর কার জন্য ভোট দিয়েছে, এই যে বোর্ড অফ ডিরেক্টর কার পক্ষে ভোট দিয়েছে, জন্য পক্ষে একই কথা। শিক্ষার্থীরা এই ছিল আজকের 1 ঘন্টা 8 মিনিটের প্রোনাউনের মহা এপিসোড। শিক্ষার্থীরা কার কিরকম লাগলো মাস্টার বই ধরে ধরে এভাবে শেষ করার জার্নিটা, যারা নতুন যুক্ত আছেন কিরকম লাগলো একটু কমেন্ট করে জানান কুইক শিক্ষার্থীরা। আর যারা ভর্তি হতে চান তারাও কমেন্ট করে জানাতে পারেন। ওভারঅল কারো সমস্যা থাকলেও জানাতে পারেন। এক কথায় কিরকম লাগলো ক্লাসটা, কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছেন কিনা, ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে চান কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা কুইক। তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি সাগর ভাইয়ের কাছে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এবং সাগর ভাইও শেয়ার করেছিল যে এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন, ধন্যবাদ। এবং শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে আপনারা অনেকেই উত্তর এবং সলিউশন গুলা শিক্ষার্থীরা করেছেন, লিখেছেন। ওকে, এদিকে সাগর ভাই, আলমগীর ভাই ওনারা কন্টিনিউয়াসলি সলিউশন লিখে গিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ ফয়সাল ভাইয়ের কাছে ক্লাসগুলো অনেক ভালো লাগছে, উনি বলতেছে ধৈর্য সহকারে আমি বিষয়গুলো বুঝিয়ে দিই, ধন্যবাদ ফয়সাল ভাই। এবং পড়ানোর টেকনিক গুলো ওনার কাছে মাশাআল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ফয়সাল ভাই, উনি আমাদের পেইড গ্রুপের একজন সদস্য এবং আমাদের আলহামদুলিল্লাহ সবগুলা কোর্সের সাথে উনি যুক্ত আছেন। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আমাদের বিশ্বাস করে পাশে থাকার জন্য। এছাড়া আপনারা যারা যারা ক্লাসে ছিলেন মোটামুটি সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা এভাবেই আসলে মাস্টার বইয়ের কোর্সটা সম্পূর্ণ শেষ করা হবে। যাদের ভালো লাগলো তারা যদি পরবর্তী ক্লাসগুলা নিয়মিত পেতে চান তাহলে তো বলাই বাহুল্য, আমাদের কোর্সে আপনাকে এনরোল হতে হবে শিক্ষার্থীরা। যারা কিনা আমাদের কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী আছে, কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ লিংকে নক দিবেন শিক্ষার্থীরা। দেখেন হাসিব স্যার পেজ থেকে হোয়াটসঅ্যাপ লিংকটা আলহামদুলিল্লাহ শেয়ার করা হয়েছে, মাত্রই কমেন্ট করা হলো হোয়াটসঅ্যাপ লিংকটা। শিক্ষার্থীরা যারা ভর্তি হতে চান, ভর্তি হতে ইচ্ছুক, অবশ্যই হোয়াটসঅ্যাপ লিংকে কমেন্ট করে জানাবেন। বাদ বাকি ভালো থাকবেন শিক্ষার্থীরা। আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে প্রণয়নের 3 নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত
ভালো থাকবেন শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।